আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি স্কার্ট প্লাজো তৈরি করতে হয়। তো 2 হাত বহরের 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় দিয়ে আমি অনেক ঘেরওয়ালা একটি স্কার্ট প্লাজো কিভাবে তৈরি করতে হয় আমি দেখাচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে যে কাপড়টি নিয়েছি পুরো কাপড়টি মেলে নিব। তো দেখুন মেলে নিয়েছি। এখানে কিন্তু কাপড়টি একটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো এখানে দেখুন 2টি পার্ট আছে। তো আমি যে সাইডে আছি এই পাশটা হচ্ছে পায়ের অংশ, অপর পাশটা হচ্ছে পায়ের অংশ। তো আমি যার জন্য দেখুন প্লাজোটি তৈরি করব তার লম্বা হচ্ছে 38 ইঞ্চি আর কোমরের লুজ হচ্ছে 40 ইঞ্চি। 40 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো আমি যে পাশে আছি এই পাশটা কিন্তু পুরোটাই কিন্তু 2 পাট কাপড় আছে। তো আমরা 40 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ নিব। 40কে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। তো এখান থেকে দেখুন এই খোলা পাশ থেকে আমাদের 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। তো 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে। তো যেহেতু আমাদের কোমরের থেকে আমাদের লুজ দিতে হবে যাতে পরতে সুবিধা হয়, তো এখানে আমি 10 ইঞ্চি নিয়েছি। 10 ইঞ্চি নিয়ে আমি 2 ইঞ্চি আরও লুজ দিব। তো 4টি পাটে যদি আমরা 2 ইঞ্চি করে লুজ দিই তাহলে 8 ইঞ্চি লুজ হবে। তো আমরা কোমরের থেকে 8 ইঞ্চি লুজ দিলেই কিন্তু যথেষ্ট। তো দেখুন এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখানে টোটাল আছে 12 ইঞ্চি। তো এখানে আমি 12 ইঞ্চি নিয়ে নিয়েছি আর রাবার ঘরের জন্য আমাদের 2 ইঞ্চি নিতে হবে এখানে। তো রাবার ঘরের জন্য 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখন দেখুন স্কেল দিয়ে এভাবে করে দাগটি সোজা বরাবর মিলিয়ে দিব। তো এখানে যে আমি দাগটি দিয়েছি এই যে অপর পাশের যে কোণাটা আছে এই কোণাতেও কিন্তু আমাদের এই কোমরের মাপটি নিয়ে নিতে হবে। যেহেতু স্কার্ট প্লাজো তো আমি দেখুন লক্ষ্য রাখুন আমি কোন দিকে নিচ্ছি। এটাও কিন্তু আমার খোলা সাইড। তো এ পাশ থেকেও আমি 12 ইঞ্চি নিয়ে নিয়েছি আর রাবার ঘরের জন্য 2 ইঞ্চি নিয়েছি। তো এভাবে করে স্কেল দিয়ে এই দাগটির সঙ্গে এই দাগটি মিলিয়ে দিব। তো দেখুন এই পাশে কোনাকুনি এভাবে ফিতাটিকে ধরে এই দাগটি দিয়ে নিব। তো লক্ষ্য রাখুন কিভাবে আমি দাগগুলো দিয়ে নিচ্ছি। তো দেখুন দাগটি দিয়ে নিয়েছি। এরপর এই যে এখানে যে কোণাটা আছে দেখুন এই যে এখানে কিন্তু সোজা করে দাগটি এইভাবে করে কিন্তু দাগটি দিলে কাটিং করলে আমরা যখন রাবার ঘরটি সেলাই করব তাহলে কিন্তু এখানে কাপড়টি ছোট হয়ে যাবে। তো আমাদের এভাবে কোনাকুনিভাবে দেওয়া যাবে না। তো এই যে এই পাশটা যে আছে এই পাশটাতে একটু করে কোনাকুনি এভাবে করে দাগ দিয়ে নিতে হবে। তো এই যে অপর পাশটা আছে এই অপর পাশেও দেখুন এই যে নিচে যে ঘেরের পাটটা আছে ঘেরের পাটে কিন্তু কোনাকুনি দিতে হবে। তো এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো দেখুন দাগ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। তো এটা হচ্ছে দেখুন আড়া সাইড। তো এই আড়া সাইডটা আড়া সাইডের দিকে রাখবো। তো এই যে এখানে যে সোজা সাইডটা আছে এই সোজা সাইডে কিন্তু আমি হাই কাটিং করব। তো এই সোজা সাইডের দিকে কিন্তু হাইটি কাটিং করে নিতে হবে। তো এই যে আটকানো সাইডটা কাটিং করে নিচ্ছি। এটা হচ্ছে রাবার ঘরের দিকে যে আটকানো সাইডে একটি আটকানো পার্ট ছিল। তো এই রাবার ঘর বাদ দিয়ে এবার হচ্ছে লম্বার মাপটি নিয়ে নিব। তো আমাদের লম্বার মাপটি কিন্তু কাটিং করার পরে নিতে হবে। তো আমার লম্বা হচ্ছে দেখুন এখানে 38 ইঞ্চি আর যেহেতু চিকন করে মুড়িয়ে সেলাই দিব নিচে তো 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এভাবে করে দেখুন এই যে এখান থেকে এভাবে ধরে ধরে কিন্তু এই দাগগুলো মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে দাগটি মিলিয়ে দিয়েছি। এবার হচ্ছে স্কেল দিয়ে এভাবে করে দাগ দিয়ে নিব। এখানে দেখুন এই যে আড়া সাইডের দিকে আমাদের হাফ ইঞ্চি উপরে কিন্তু রাউন্ডটি দিয়ে নিতে হবে। যদি রাউন্ডটা যদি আমরা হাফ ইঞ্চি উপরে না দিই তাহলে কিন্তু কোনাটা ঝুলে যাবে। তো এবার হচ্ছে হাইয়ের লম্বাটি দিব। তো 38 ইঞ্চির জন্য হাই নিব 14 ইঞ্চি। তো 14 ইঞ্চি হাই নিয়ে নিচ্ছি দেখুন। তো এই আটকানোর সাইড থেকে কিন্তু আমাদের হাইয়ের লম্বাটি নিতে হবে। তো হাইয়ের লম্বাটি আমি নিয়ে নিয়েছি আর এখান থেকে দেখুন 2 ইঞ্চি ভিতরের দিকে একটি দাগ দিয়ে নিব। এভাবে করে কোনাকুনি করে স্কেলটিকে এভাবে ধরবো। ধরে দেখুন
এখানে কিন্তু দাগটি দিয়ে নিয়েছি আমি, এভাবে করে একটি শেপ দিয়ে নেব। তো এবার হচ্ছে দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। তো দেখুন দাগ অনুযায়ী কিন্তু আমি কাটিং করে নিয়েছি। তো এভাবে করে ভাঁজ দিয়ে কিন্তু এই যে দেখুন এখানে যে আড়া সাইডটা আছে, যদি আপনারা ঘেরের অংশ কম দিতে চান তাহলে এটা সোজা এইভাবে করে কেটে নেবেন, যেহেতু আমি পুরোটাই লুজ দিব। তো এই সাইড দিয়ে দেখুন এই যে হিপের যে সাইডটা আছে, হিপের সাইডটা সোজা সাইডটা যে আছে, এই সোজা সাইড দিয়ে কিন্তু সেলাই করে নিতে হবে প্রথমে। তো চলুন এবার আমি সেলাই করে দেখাচ্ছি কিভাবে। এই যে হাইয়ের সাইডটা যে আছে, এই হাইয়ের সাইডে কিন্তু আমাদের সেলাইটি দেওয়া যাবে না, তো এই সোজা সাইডে সেলাইটি দিয়ে নিব। তো দেখুন প্রায় হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে এভাবে করে সেলাইটি দিয়ে নিব। তো দুইটি পার্ট দেখুন জয়েন দেওয়া হয়ে গেছে। জয়েন দেওয়ার পর দেখুন এই যে নিচ পাশে যে আমার যে খোলা সাইডটা আছে, এই খোলা সাইডটা কিন্তু আমি হাতের বাম পাশের দিকে রাখছি। বাম পাশের দিকে রেখে এই বাম পাশে কিন্তু আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো আপনারা এই খোলা সাইডটা যেদিকে রাখবেন ওই দিকে কিন্তু অবশ্যই চাপ সেলাইটি দিয়ে নিতে হবে। তো একটি পার্ট আমি জয়েন দিয়েছি, তো আরেকটি পার্ট জয়েন দিব। তো এখানে দেখুন এই হাইয়ের সাইডে কিন্তু জয়েন দেওয়া যাবে না, এই যে খোলা পাশটা যে এই সোজা সাইডে কিন্তু আমাদের জয়েন্টটি দিয়ে নিতে হবে। তো যারা একদম সেলাই কাজে নতুন তাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি এভাবে দেখাচ্ছি। তো দেখুন দুইটি পার্ট জয়েন দেওয়া হয়ে গেছে। এবার এখানেও একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এই পাশেও দেখুন একটি চাপ সেলাই দিয়ে নিব। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এই যে হাইয়ের সাইডটা যে আছে, তো এই যে সোজা পাটটা কিন্তু আমি উপর সাইডে রেখেছি, আর এই যে আরেকটি যে পার্ট আছে দেখুন এই আরেকটি পার্ট কিন্তু আমি যে সোজা পাশটা ভিতরে রেখেছি। দেখুন দুইটি পার্ট ভিতর দিকে রেখে এভাবে করে এই যে হাইয়ের সাইডটি সেলাই করে নিব। তো এই পাশের হাইটি সেলাই করে নিয়েছি, এবার অপর পাশের হাইটিও এভাবে করে সেলাই করে নিব। দেখুন তো সেলাইয়ের সুবিধার জন্য কিন্তু আমি উল্টিয়ে নিচ্ছি। প্রায় হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে সেলাইটি দিয়ে নিতে হবে। তো দুই সাইডের হাই আমার সেলাই করা হয়ে গেছে। এবার হচ্ছে দেখুন দুইটি পায়ের মুহুরি আলাদা করে নিতে হবে। আলাদা করে নিয়ে এই যে ঘেরের সাইডটা দেখুন, এই যে ঘেরের পাশটা যে আছে উল্টো দিকটা কিন্তু আমি উপর সাইডে রেখেছি। দেখুন তো উপরের দিকে কিন্তু উল্টো সাইডটা রেখেছি, উল্টো সাইডে কিন্তু এই ভাঙাটি দিয়ে নিতে হবে। তো এইভাবে করে একটি ভাঙা দিব। দেখুন ভাঙা দিয়ে প্রথমে একটি সেলাই দেব। তো একটি করে সেলাই দিলে কিন্তু ঘেরের অংশটা অনেক সুন্দর দেখাবে, তো দুইটি সেলাই কিন্তু দেওয়া যাবে না। তো একটি সেলাই দিয়ে নিয়েছি। তো এভাবে করে আরেকটি ভাঙা দিব। দেখুন ভাঙা দিয়ে তো যেখানে ভাঙা দিয়েছি এই সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব। তো এখানে ঘেরের সাইডে এভাবে করে দুইটি সেলাই দিয়ে নিতে হবে। তো অপর পাশের গেটটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এবার দেখুন এই যে পায়ের মুহুরি থেকে এই যে পায়ের মুহুরিটা এভাবে করে দেখুন ভালো পাশটা ভিতর দিকে রেখে এই মুহুরির সাইডটা আমাদের সেলাই করে নিতে হবে। পায়ের মুহুরি থেকে আমাদের হাই পর্যন্ত কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। তো এই দুইটি পার্ট সমান করে ধরবো। এটা হচ্ছে কিন্তু পায়ের অংশ, অবশ্যই খেয়াল রাখতে হবে হাইয়ের দিকে যেন এই পায়ের অংশটা থাকে। তো হাই থেকে এবার অপর পাশের যে মুহুরিটা আছে এই মুহুরি পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো দেখুন এই হাইটি আমার সেলাই করা হয়ে গেছে। এবার হচ্ছে যে রাবার ঘরটি সেলাই করে নিব। তো এখানে আমার রাবার ঘরের এখানে আছে দেখুন 22 ইঞ্চি আছে। তো এখানে যে আমি রাবারটা নিব, দেখুন এখানে চওড়া রাবারটি নিয়ে নিয়েছি। তো চওড়া রাবারটিও আমি 22 ইঞ্চি নিব। তো 40 ইঞ্চি কোমরের জন্য কিন্তু 22 ইঞ্চি রাবার দিলেই হবে। তো মাঝখানে এই রাবারটিকে এভাবে করে দেখুন সেলাই করে দিচ্ছি। তো এবার হচ্ছে এই যে রাবারটি দেখুন এই যে আমি উল্টো সাইড দিকে কিন্তু আমি জয়েন দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে উল্টিয়ে নিতে হবে, তো সোজা পাট করতে হবে। তো সোজা পাট করে দেখুন এই যে উল্টো দিকটা আমি উপর দিকে রেখে এভাবে একটি ভাঙা দিয়েছি, আর একটি ভাঙা দিয়ে এই রাবারটি জয়েন করে নিব।
তো আমাদের কিন্তু রাবারের সেলাইটি দেওয়া যাবে না, তো 1 সুতা বা 2 সুতা বাদ রেখে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে রাবারে যেন কিছুতে সেলাই না পড়ে। তো রাবারটি এভাবে করে টেনে টেনে বের করে আমাদের এই রাবারটা ভিতরে রেখে সাইড দিয়ে সেলাই করে নেব। তো পুরোটা রাবার ঘরে এভাবে সেলাই করে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। তো এভাবে করে দেখুন লুজটা কিন্তু এই যে পুরোটাই লুজ কিন্তু চতুর্পাশে দিয়ে নিতে হবে। এবার হচ্ছে মাঝখানে একটি সেলাই দিয়ে নিতে হবে, অনেক জোরে টেনে কিন্তু সেলাইটি করে নেব।